হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল সকাল আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অসাধারণ রান্না। এই রেসিপিটা হলো কলা পাতায় পটল চিংড়ি ভাপা। কলা পাতায় চিংড়ির পাতুরি তোমরা অনেকে খেয়েছো, বাট আজকে আমি করছি পটল চিংড়ি ভাপা কলা পাতায়। তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে বেশ কিছুটা পটল কুচিয়ে নিয়েছি। বেশ ভালো করে কুচোতে হবে। নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ, নিয়ে নিয়েছি 2 চামচ নারকেল কোড়া, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ মতো সর্ষে পাউডার, দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। দিয়ে দেব ধনে পাতা কুচি আর নুন চিনি পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে। আমি দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন, আর চিনির বদলে আমি ব্যবহার করছি আখের গুড়। দিয়ে সবার শেষে যেটা দিতে হবে সেটা হলো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল, সর্ষে বাটা আর পোস্ত, এই তিনটে যখন মিলেমিশে যায় তখন রান্নায় একটা আলাদাই মাত্রা তৈরি হয় আর কি। সেটা সবাই তোমরা জানো। একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে যেটা আমি পাচ্ছি। ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে। দেখো সুন্দর করে মেখে নিচ্ছি। তোমরা আরেকটু সর্ষের তেল এখানে ইউজ করতেই পারো, আমি বেশি দিলাম না, আমি অল্পই দিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। মেখে এবার রেখে দেব 5 মিনিট মতো। এটাকে একটা স্ট্যান্ডিং টাইম দিতে হয়। এবার আমি নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো কিন্তু কাঁচা রাখলে হবে না, কলা পাতা কিন্তু কাঁচা রাখলে হবে না। এটাকে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি। উষ্ণ গরম জলে পাতাটা ভাপিয়ে নিতে হবে। এবার একটা করে পাতা নিয়ে তার মধ্যে এই মিশ্রণটা, যে মিশ্রণটা মেখে রেখেছিলাম, এটা দিয়ে তার উপর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এটাকে মুড়ে নিতে হবে। পাতাটা যদি কাঁচা রাখা হয় তবে এই মোড়াতে গেলে কিন্তু কলা পাতা ফেটে যাবে। তাই জন্য পাতাটা হালকা ভাপিয়ে নিলে ফাটে না। এইভাবে আমি 2-3টে কলা পাতায় পাতুরি টাইপের যেটা হয় সেটা আমি গড়ে নেব। রেসিপিটা কিন্তু পাতুরি নয়, এটা কিন্তু ভাপা। কলা পাতায় এটা এরপর আমি ভাপাবো। এইভাবে কতগুলো আমি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমার ভিডিওগুলোতে কিন্তু তোমরা অবশ্যই লাইক করো আর কমেন্ট করেও জানিও যে রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, নয়তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। দেখো সবগুলোই আমি করে নিচ্ছি। 4-5টা পাতা আমি এইভাবে বানিয়ে নেব। সুন্দরভাবে মুড়ে যাচ্ছে। একটা কড়াইতে আমি আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম, তো জলটা ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত জলের ওপর আমি দিয়ে দেব একটা ঝাঁঝরি থালা। বেশ অনেকগুলো ছিদ্র আছে এখানে। এবার সব পাতুরির মতন যে আমি গড়ে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। দেখো এটাতে কিন্তু কোনো তেলে ফ্রাই বা কোনো কিছু এরকম হবে না, এটা জাস্ট ভাপানো হবে, গরম জলে ভাপানো। আর ধরবে না, এটার মধ্যে আর দেব না। দিয়ে
সুন্দর করে ঢেকে গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে ফার্স্টে। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনা খুলছি। সুন্দর দেখতে হয়েছে, কলা পাতাগুলো আরও সবুজ হয়ে উঠেছে। তো ভাপানো আমার রেডি। এবার আমি এগুলো প্লেটে তুলে নিলাম। দেখো এবার ভেতরটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি। এক এক করে আমি এগুলো কেটে নিচ্ছি সুতোগুলো। প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না। একদম কম সময়ে খুব চটজলদি তোমরা বানিয়ে নিতে পারবে। আজই বানিয়ে ফেলো এই রেসিপিটা। গরম গরম ভাতের সাথে কিন্তু একদম সর্ষে পোস্ত বাটা দিয়ে এই চিংড়ি কোনো কথা হবে না। জাস্ট ওপর থেকে একটু কাঁচা তেল ছড়াতে হবে, আর কিচ্ছু বাকি নেই, পুরো রেডি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আহা হা হা।